তো বন্ধুরা, আপনাদের সবাইকে টুইন্স ব্রো ব্লগে স্বাগতম। এবং আজকে আমি কোনো এক্সপ্রেসের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, নতুন একটা আপডেট নিয়ে এসেছি, যেখানে আপনাদের দেখাবো যে এখানে অনেক জমি বাড়ি দোকান কিন্তু সব ভেঙে দেওয়া হয়েছে এবং এখান থেকে পরিষ্কার করে সুন্দর কাজ করা হয়েছে। এছাড়াও আপনাদেরকে দেখাবো নতুন করে গার্ডার লঞ্চিং হয়েছে কোনা এক্সপ্রেস ওয়েতে, যেটা খুবই খুশির খবর। এছাড়া সিবিটি লেয়ারের কাজও এই কোনা এক্সপ্রেসে হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আমি শেখ লেন পাড়া থেকে চালু করেছি ভিডিওটা, যেটা বিদ্যাসাগর সেতুর পরেই কিন্তু কোনো এক্সপ্রেসওয়ে থেকে স্টার্ট হয় এবং তারপরে আমি সাঁতরাগাছি স্টেশন হয়ে একদম শেষ পর্যন্ত যাব। কিন্তু নিবরার কিছুটা আগে গিয়ে আমি থেমে যাব, কারণ অত পর্যন্ত কিন্তু কাজ এখনও পর্যন্ত হয়েছে, যেটা টোটাল 7.5 কিলোমিটারের স্টেজ। আর আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এরিয়াতে কিন্তু কাজ খুবই দ্রুত গতিতে হচ্ছে। দেখুন, এই বাড়িটা কিন্তু পুরোপুরি পরিষ্কার করে পিছিয়ে করে দেওয়া হয়েছে, এটা পুরো আগে ছিল। তো এনিওয়ে গাইস, এই আশেপাশে আরও অনেক দোকান ছিল। যদি আপনার আমার কোনো এক্সপ্রেসের ভিডিওটি দেখেন, যে শুরুর ভিডিওটা দেখবেন, সেখানে কিন্তু সব দোকানপাট ছিল যখন ওই ভিডিও করেছিলাম। কিন্তু এখন দেখুন চিত্রটা পুরোপুরি পাল্টে গেছে কোনো এক্সপ্রেসওয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো কোথায় কোথায় ভিইউপি হবে, কোথায় এসভিইউপি হবে, কোথায় আরওবি হবে। তো এইসব পুরো কোনা এক্সপ্রেসওয়ের ডিটেলস জানার জন্য এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি, কোনা এক্সপ্রেস যেটা NH6 গিয়ে কানেক্ট করবে, যেটা বিদ্যাসাগর সেতু শেষ হওয়ার পরেই কিন্তু স্টার্ট হয় এবং এটি কানেক্ট করবে গিয়ে NH6কে, যেটা নিবরাতে গিয়ে শেষ হবে। টোটাল 7.5 কিলোমিটার স্টেজ এবং পুরোটাই কিন্তু হবে এলিভেটেড করিডর, মানে উপর থেকে 6 লেন করিডর বাড়ানো হবে। এর পাশাপাশি কিন্তু সার্ভিস রোডও থাকবে, র্যাম্প থাকবে, ভিইউপি থাকবে, আন্ডারপাস থাকবে, ড্রেনেজ হবে, ইউটিলিটি শিফটিং, অনেক কাজই কিন্তু এখানে রয়েছে। আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি, জমি সংক্রান্ত যে ইস্যুটা চলছে, কিছু কিছু জায়গায় কিন্তু জমি সংক্রান্ত যে ইস্যু ছিল সেটা পুরোপুরি কী হয়েছে, মিটে গেছে। কিন্তু কিছু পকেটে এখনও কিন্তু জমি নিয়ে এখনও ভারী জটিলতা রয়েছে এবং খুবই তাড়াতাড়ি সেগুলোকে পুনর্নির্বাচন করা হবে। কাজ কেন লেট হয়েছে তার কারণ হচ্ছে বর্ষার জন্য জল জমেছিল, এই কারণে কাজ খুব ডিলে হয়েছে। এর পাশাপাশি পুনর্নির্বাচনের একটা ব্যাপার থাকে, যার জন্য ডিলে হয়েছে। তো বন্ধুরা, এখানে যদি আপনারা পিয়ারগুলো দেখেন, এই দেখুন, এটা হচ্ছে নতুন করা হয়েছে। আপনাদের আগে আমি দেখিয়েছিলাম ভিডিওতে, যেখানে রিইনফোর্সমেন্ট করা হচ্ছিল, পরে কিন্তু এখানে দেখুন এটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো এই সব পিয়ারগুলো কিন্তু নতুন হয়েছে আর খুব ভালো লাগছে যে কাজ কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। যদিও এটা নভেম্বরের থেকে কাজটা পিকে হয়েছে, যেমন এটা উইন্টার টাইম চলছে, উইন্টার টাইমে যে কোনো কাজ পিকে থাকে, কারণ এই সময় বর্ষার কোনো ঝামেলা থাকে না, রোদে খুব বেশি গরম পড়ে না, রোদের মধ্যে মানে কাজ করতে কোনো অসুবিধা হয় না। এই কারণে উইন্টার টাইমটাকে একদম ইনফ্রাস্ট্রাকচার ও ডেভেলপমেন্টের জন্য বেছে নেওয়া হয় বিশেষ করে। তো চলুন এইবার আপনাদেরকে কোথায় কোথায় আন্ডারপাসগুলো হবে সেইগুলো একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই ডিপিআর থেকে পাওয়া অংশটি, যেটি হলে ভিইউপি ভেহিকেল আন্ডারপাস, যেটি বারুইপাড়াতে হবে, এবং আরেকটি ভিইউপি হবে যেটা হচ্ছে বেলেপোল। এছাড়াও LVUP যেটা লাইট ভেহিকেল আন্ডারপাস, সেটা হবে সাঁতরাগাছিতে। ও বারুইপুরের ইনারে কিন্তু আরেকটি LVUP হবে, যেটি লাইট ভেহিকেল আন্ডারপাস। এছাড়াও স্কুল জোনে হবে একটি SVUP, যেটি সাঁতরাগাছিতে হবে। আর আরেকটা হবে বেলেপোল বস্তি, সেখানেও কিন্তু একটি স্মল ভেহিকেল আন্ডারপাস হবে। এবং খুবই গুরুত্বপূর্ণ এই আন্ডারপাসগুলো সাধারণ মানুষদের যাতায়াত করার জন্য। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কোথায় কোথায় এই আন্ডারপাসগুলো হবে। তো চলুন এইবার দেখা যাক যে এই রাস্তা হলে কি কি বেনিফিট আমরা পাবো। তো প্রথমেই আপনাদেরকে জানাই, এই কোনা এক্সপ্রেসওয়ে কিন্তু টোটাল 1200 কোটি টাকার একটি প্রজেক্ট, এবং এই প্রজেক্টটি যদি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যায়, তাহলে সাঁতরাগাছি যে ট্রাফিক জ্যামটা হয়, শুধু সাঁতরাগাছি না, ওই পুরো এরিয়াতে প্রচুর জ্যাম হয়। এছাড়া আন্দুলেও কিন্তু একটা অনেক বড় জ্যাম হয়, যেটা কিন্তু অনেকটাই রিডিউস হয়ে যাবে ট্রাফিক, যদি এই কোনা এক্সপ্রেসওয়েটি হয়ে যায়। তো কোনা এক্সপ্রেসওয়ে টোটাল ট্রাভেল টাইম কমবে। এছাড়া যেটা এই রোডটাকে যেটা কানেক্টেড করবে হাওড়া টু কলকাতা, সেই সময়ে অনেক বাঁচবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, বাণিজ্যিক ব্যবসা অনেক ভালো হবে। আর এই দেখুন, এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। আর এই জায়গায় কিন্তু একটি আরোহী, যেটা অলরেডি আপনারা জানেন এখান থেকে আছে, ট্রেনটা ক্রস করা হয়, এই রোডটাকে ক্রস করে সাঁতরাগাছি যায়, সাঁতরাগাছি থেকে হাওড়া পৌঁছায়। তো যাই হোক বন্ধুরা, এছাড়াও দেখুন এখানে কিন্তু গার্ডার, কংক্রিটের কাজগুলো রিইনফোর্সমেন্ট হয়ে এরপরে কংক্রিটের কাজগুলো কিন্তু এখনও চলছে। তো এইগুলো আগামী দিনে কিন্তু এই গার্ডারগুলো, এই এলিভেটেড যেই পিয়ারগুলো বানানো হয়েছে, এর উপরে বসানো হবে, তারপরে কিন্তু পরের কাজগুলো যেগুলো করা হবে। তো বন্ধুরা, কোনা এক্সপ্রেসওয়ে জমি সংক্রান্ত যে প্রবলেম, সেটা কিন্তু অনেকটাই কিন্তু মিটে গেছে। এছাড়া আপনারা দেখছেন এইসব জায়গাগুলো, দেখুন এইসব জায়গাগুলো কিন্তু এখন কাজ চলছে দ্রুত গতিতে। এই দেখুন, এইসব জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে, তার সাথে সাথে কিন্তু তুরন্ত কাজ করা হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি কাজ করা হচ্ছে। দেখুন এইসব জায়গা সব ভেঙে দেওয়া হয়েছে, আরও ভাঙা হবে, আরও পরিষ্কার করা হবে।
তো আগামী দিনে কোনো এক্সপ্রেসওয়েকে আপনারা চিনতে পারবেন না। এখন যেমন একটু মানে আছে না, একদম আটকা হয়েছে, মানে বন্ধ একটা জায়গার মতন হয়ে আছে, সেটা কিন্তু আগামী দিনে থাকবে না, একদম ক্লিয়ার রাস্তা হবে। আর আপনারা এখান থেকে রাইড করে খুব মজা পাবেন, কারণ আমি এই জায়গাটা, এই যেমন NH-12 আমি ভিডিও বানাই, যেটা বড়জাগলি টু সন্তোষপুর পর্যন্ত, যেখানে পুরো একদম বস্তির মতন ছিল ওই রোডটা, এখন পুরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগে সেই সব জায়গাগুলো। তো বন্ধুরা, এর পাশাপাশি দেখুন এখানে কিন্তু গার্ডারের যে কাজগুলো সেগুলোও করা হচ্ছে। এই দেখুন গার্ডারের কাজগুলো করা হচ্ছে। আর এখানে র্যাম্পেরও কাজ রয়েছে, সেই র্যাম্পের কাজ কিন্তু অনেকটাই হয়েছে। কোনো এক্সপ্রেস হয়ে যাওয়ার পর যে কি বিশাল একটি দৈত্যাকর এলিভেটেড করিডর এখানে হবে, সেটা না দেখলে নিজের চোখে বিশ্বাস করা যায় না। এমনিতেই বিদ্যাসাগর সেতু এরকম একটা মানে এক জায়েন্ট প্রজেক্ট যেটা ছিল, কমপ্লিটেড হয়েছে, খুব ভালো লাগে ওর উপর থেকে গাড়ি চালিয়ে আসতে। তারপর যখন কোনো এক্সপ্রেস ওই 7.5 কিলোমিটার স্ট্রেচটা কমপ্লিট হয়ে যাবে, তো আসা যাওয়া নিয়ে টোটাল 14 কিলোমিটার, তো দেখে খুব ভালো লাগবে। তো চলুন আপনাদের আগে নিয়ে গিয়ে দেখাই যে কোন জায়গায় গার্ডার লঞ্চিং হয়েছে, এছাড়াও কোন কোন জায়গায় সিবিটি লেয়ারের কাজ হয়েছে। আর এখানে গার্ডারের কাজগুলো এখনও চলছে, কংক্রিটের কাজ পুরোপুরি চলছে। আর এই পুরো এলিভেট করিডোরটাই কিন্তু কংক্রিটের গার্ডার, যেটা আই গার্ডার বলা হয়, এই আই গার্ডার কিন্তু এখানে লঞ্চিং করা হবে। তো চলুন দেখতে থাকুন, আর আপনাদের এরকম ফ্রিকোয়েন্টলি আপডেট দিতে থাকবো কোনো এক্সপ্রেসওয়ের। আর আপনাদের এর জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমি ভিডিও আপলোড করি আর আপনাদের কাছে চলে যায়, আর আপনারা আপডেট থাকেন এই কোনো এক্সপ্রেসওয়ে সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, কারণ এই কোনো এক্সপ্রেসওয়ে যারা আসেন তারা বুঝতে পারেন এখানে কতটা জাম থাকে রাস্তার, কতটা রিক্সে বানাতে হয় ভিডিও, সেটা না আসলে বোঝা যায় না। তো যাই হোক বন্ধুরা, চলুন আপনাদের কিছুটা আগে নিয়ে গিয়ে দেখাই যে কতটা কাজ হয়েছে। এই দেখুন এইসব জায়গায় কিন্তু আমি বলেছিলাম যে নিচের সাইড থেকে রাস্তা চওড়া করা হবে এবং সার্ভিস রোড বানানো হবে, তো সেটার কাজও কিন্তু এখানে চলছে। এলিভেটেডের পাশাপাশি কিন্তু এখানে সার্ভিস রোডের কাজও কিন্তু চলছে। চলুন আগে নিয়ে গিয়ে সেটা আপনাদেরকে ভালো মতন দেখায়। দেখুন এই যে সিবিটি লেয়ারের কাজ করা হয়েছে, দেখুন এটা হচ্ছে সিবিটি লেয়ারের কংক্রিটের একটি কোট করা হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট লেভেল কোট। এরপরে আরও 2 লেভেল কোট হয়ে তারপরে কিন্তু বেস পিচ ঢালাই, যেটা আসফাল্ট লেয়ার বলে, সেইটা করা হবে বেস লেয়ারের পর সারফেস লেয়ার। তো চলুন দেখা যাক এই কাজগুলো কত তাড়াতাড়ি হয়। তো বেশ ভালো লাগছে, দেখুন এখান থেকে স্কুটি নিয়ে রাইডও করছে লোকে, দেখতে বেশ ভালো লাগলো। তো এই সব জায়গার কাজগুলো কত দ্রুত গতিতে আগাচ্ছে আপনারা বুঝতে পারছেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি কোনো এক্সপ্রেসওয়ে কিন্তু ভারত পরিযোজনা অন্তর্গত একটি প্রজেক্ট, এবং এই প্রজেক্ট নরেন্দ্র মোদী 2025 সালে উদ্বোধন করেছে, জুলাই থেকে শুরু হয়েছে এবং এটি শেষ করার লক্ষ্যমাত্রা দিয়েছে 2026 ডিসেম্বর। কিন্তু আমার মতে 2026 ডিসেম্বর কমপ্লিট করা সম্ভব না, কারণ অনেক কাজ আছে, ইউটিলিটি শিপ থেকে, ড্রেনেজ থেকে, আন্ডারপাস থেকে, আরওবি বানানো থেকে, অনেক সময় লাগবে, অনেকটা সময়। তারপরে ওর উপরে এলিভেটেড করিডর, উপরে যখন গার্ডারগুলো লঞ্চিং করা হবে, ওর উপরে রিইনফোর্সমেন্ট করে কংক্রিট করা, তো তারপরে আসফাল্ট লেয়ার, তারপর প্রচুর কাজ আছে, লেভেলিংয়ের কাজ থাকে। তো 2026 ডিসেম্বর তো শেষ হচ্ছে না, আপনি মেনে চলুন 2027 সেপ্টেম্বরের দিকে গিয়ে এই রাস্তার পুরোপুরি তৈরি পাবেন। এই দেখুন এখানে গার্ডার রয়েছে, এই গার্ডারটা কিন্তু বানানো কমপ্লিট, কিন্তু এখনও কিন্তু এটাকে লঞ্চিং করা হবে, এখন শুধু এটা লঞ্চিং করা বাকি। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কিছুটা আগে নিয়ে দেখিয়ে দেবো যে কিছু জায়গায় কিন্তু গার্ডার লঞ্চিং হয়েছে। তো চলুন আপনাদের সেই জায়গাটাও নিয়ে যাব, আর আপনাদের দেখাই যে এইসব জায়গায় কিন্তু গার্ডারের কাজ কমপ্লিট, শুধু এর উপরে কী হবে, লঞ্চিং করা হবে। যে জায়েন্টের মেশিন আছে, ওই যে গার্ডার লঞ্চিং মেশিন, ওই মেশিন দিয়ে কিন্তু এই গার্ডারগুলো লঞ্চিং করা হবে। তো চলুন আপনাদের ওই দিকটা নিয়ে যাই, ওই দিকটা নিয়ে গিয়ে দেখাই যে গার্ডার লঞ্চিং কতটা হয়েছে। এই যে দেখুন, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, কেমন লাগলো বলুন? কোনো এক্সপ্রেসওয়ের নতুন নতুন কাজ দেখে অবশ্যই আপনাদের ভালো লাগছে। বা আপনাদেরকে জানিয়ে রাখি এই যে এই নিয়ে টোটাল 3টে এক্সপ্রেসওয়ে কিন্তু আমাদের এই রাজ্যে যোগ করা হলো। আর এটি ভারতমালা পরিযোজনার একটি প্রজেক্ট, যেটি নরেন্দ্র মোদী 2025 সালে এটা উদ্বোধন করেছেন। এবং যেমনটি আপনারা দেখেছেন কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটি 45 কিলোমিটার স্ট্রেচ, যেটা মমতা ব্যানার্জি স্বপ্নের একটি প্রজেক্ট। এর পাশাপাশি আপনাদেরকে কলকাতা এক্সপ্রেসওয়ে, যেটা কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে, এবং ওটা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। তো পুরো ডিটেলস নিয়ে আপনাদেরকে জানাবো যে কোথা থেকে কাজ শুরু হয়েছে, কোথায় কাজ হচ্ছে, সবই জানাবো আপনাদেরকে। কিছুদিন অপেক্ষা করুন, অবশ্যই আপনাদেরকে ওই জায়গার আপডেট দেবো। তো চলুন আপনাদের এবার ব্রিজের উপরে নিয়ে গিয়ে দেখাই যে ওখানে কতটা কাজ হয়েছে।
তো বন্ধুরা, আপনাদের আবারও রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেশনটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরপরে কিন্তু নতুন নতুন আরও কিছু প্রজেক্টের ডিটেলস আপনাদের জানাবো, আপনারা এক্সাইটেড হয়ে যাবেন শুনে। তো চলুন এখন ব্রিজের উপরে ওঠা যাক আর দেখা যাক ব্রিজের পাশে কতটা কাজ হয়েছে। আর দেখুন কি সুন্দর এলিভেটেড করিডোরগুলোকে কংক্রিট করে দাঁড় করানো হয়েছে। উপরে শুধু ক্যাপের কাজ বাকি আর গার্ডার লঞ্চিংয়ের কাজ বাকি। বেশ ভালো লাগবে, গার্ডার লঞ্চিং হয়ে গেলে একটি বিশাল সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পারবো কিছুদিনের মধ্যেই। তো টুইন্সবরো ব্লগ তো আছেই, আপনারাও থাকবেন পাশে। চলুন আগে ব্রিজের কাজটা দেখিয়ে দিই আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা, ক্রেনের মাধ্যমে কি সুন্দর কিন্তু এখানে কাজগুলো করা হচ্ছে। আর দেখুন এইসব জায়গায় কিছু কিছু পিয়ারে কিন্তু এখনও স্ক্যাফোল্ডিং করা রয়েছে, সেই কাজগুলো এখন চলছে, যেগুলো খুব দ্রুত গতিতে কিন্তু শেষ করার লক্ষ্য রেখেছে এখানকার ইঞ্জিনিয়াররা। আর খুব তাড়াতাড়ি এই কাজগুলো শেষ হয়ে যাবেন। আপনারা কিছুদিনের মধ্যেই দেখলেন যে কতটা কাজ কিন্তু কোনা এক্সপ্রেসওয়েতে হয়ে গেছে। তো আমার অনেকগুলো ভিডিও আছে কোনা এক্সপ্রেসওয়ে, আপনারা দেখে নেবেন। এর পাশাপাশি কিন্তু দেখুন ওই পাশেও কিন্তু ঘর ভাঙা বা জমি সংক্রান্ত যে রিলেটেড কাজগুলো আছে সেগুলো পাশাপাশি কিন্তু চালানো হচ্ছে। আর ওই যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে কিন্তু আরওবিটা হবে, রেলওয়ে ওভারব্রিজটা হবে, যেটা সাঁতরাগাছি টু হাওড়াকে কানেক্ট করবে। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন এই সব এরিয়াতে কিন্তু ভালো কাজ হচ্ছে। এর উপরে যে কংক্রিটগুলো এগুলো যে পিয়ারগুলো দেখছেন, ওর মধ্যে কিন্তু রং করে দেওয়া হয়েছে। তো দেখুন কিছু কিছু পিয়ারে কিন্তু এখনও স্ক্যাফোল্ডিং করা রয়েছে। এই দেখুন কাজ যেহেতু চলছে, এই দেখুন স্ক্যাফোল্ডিং করা। তো এগুলো ক্যাপের কাজ হচ্ছে, ক্যাপের কাজ হওয়ার পর গার্ডার লঞ্চিং হবে, আপনারা জানেন। বেশ ভালো লাগলো দেখে। তো যাই হোক বন্ধুরা, তো চলুন আপনাদের আগে নিয়ে গিয়ে দেখিয়ে দিই যে ওখানেও অনেক জায়গায় কিন্তু পরিষ্কার করা হচ্ছে। ও যে ড্রেনেজ সিস্টেমটা বানানো হবে, সেই কিছু কিছু জায়গায় কিন্তু ড্রেনেজ সিস্টেম বানানো হয়েছে। দেখুন এখানে কিন্তু একটা রিইনফোর্সমেন্ট করা হচ্ছে, মানে এখানে কিন্তু কিছুদিন পরে এই এই যে পিয়ার দেখছেন, এই পিয়ারে কিন্তু কংক্রিটের কাজ চালু হয়ে যাবে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই পুরো প্রজেক্টটা কিন্তু জিপিটি ইনফ্রা প্রজেক্ট করছে কার, আরভিএনএল এর তত্ত্বাবধানে। তো মেন যে জিতেছে টেন্ডারটা সেটা হচ্ছে আরভিএনএল, এবং আরভিএনএল এটাকে সাব কন্ট্রাক্ট দিয়েছে জিপিটি ইনফ্রা প্রজেক্টে, যারা কিন্তু বিদ্যাসাগর সেতুও কিন্তু বানিয়েছে, যেটা কেবল স্টেট একটি সেতু, তাদের মেনটেন্যান্সের কাজও কিন্তু জিপিটি ইনফ্রা প্রজেক্টই করে। তো যাই হোক বন্ধুরা, এদের দুজনের কম্বিনেশনে আমরা চাই যে সুন্দর কাজ হোক, আরও ভালো আগে যাক, দ্রুত কাজ হোক, যেটা খুবই ভালো লাগবে। এর পাশাপাশি আরবিএলএল যে মেট্রো কাজগুলো করছে, ওগুলোও যাতে খুব দ্রুত গতি আসে, তার জন্য আপনাদের কে রিকোয়েস্ট করবো যারা সব সমস্যা তাদের সমাধান হয়ে যায়। এছাড়া আপনারা আন্দুলের কেসটাও দেখবেন, আন্দুলে কিন্তু খুব ভারী জাম হয়, ট্রাফিক খুবই অবস্থা খারাপ হয়ে যায় আন্দুলের দিকটা। তো আন্দুলের দিকে যদি কিছু করা যায় তো খুবই ভালো হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা দেখছেন যে এইসব পায়ারে, এইসব যে পিয়ারগুলো দেখছেন, পিয়ারে কিন্তু অনেকটা কাজ আগিয়েছে। তো এটা দেখে বেশ ভালো লাগছে যে কাজগুলো অনেকটা আগিয়ে রেখেছে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পারলেন কতটা এরিয়া জুড়ে ড্রেনের কাজ হয়েছে। এই যে ড্রেনেজের যে কাজগুলো সেগুলো কিন্তু অনেকটাই কমপ্লিটেড করা হয়েছে। আর দেখুন এইসব জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে, দেখেছেন? আমি বলেছিলাম যে আপনাদের আগে নিয়ে গিয়ে দেখাবো যে ওইসব জায়গাগুলো কিন্তু নতুন করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এর আগের ভিডিওতে কিন্তু এই কাজে হাত দেওয়া হয়নি, এখন নতুন করে কিন্তু হাত দেওয়া হয়েছে। তো বেশ ভালো লাগে এরকম কাজ দেখতে। আপনাদের কেমন লাগে প্লিজ জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের এই কোনা এক্সপ্রেসের আপডেট এতটাই। তো কালকে দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে।